আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আছি বর্তমান চাঁদপুর রূপসা। তো আমরা এই যে ওয়াটার লাইনের ছাদের একটা কোনো প্রয়োজনের পয়েন্ট আছে ঠিকই। কিন্তু আপনি কিন্তু এখানে ওয়াটার ডেলিভারি যে লাইনগুলো আছে এগুলো কিন্তু দেখতে পারবেন না। কেন? সব কনসিল করা। সামনে আসো। এই রেলিংটা আছে না? এই রেলিংটার মধ্যে ঢালাই দিয়ে কনসিল করা। কিন্তু এই যে এখানে এসে আপনি দেখতে পারবেন। এই যে পাইপ, হ্যাঁ? এই যে ডাক্টেলের পাইপ গুলো সব এদিক দিয়ে নামছে। তো আমরা এইটা এইভাবে কনসিল কইরা এই পাশ এবং অপোজিট একই এইভাবে নিয়ে এসে আমরা এখানে দিয়ে দিছি। এখন আমি দেখাবো আপনাদেরকে। তো আমাদের এইভাবে আইসা এখান থেকে এই এলবুটা দিয়ে বের হইছি, বের হইয়া আমরা চাবিটা মানে বিল্ডিং এর ফর্ম সাইডে যেন সামনের সাইডে যেন কোনো পাইপ টাইপ দেখা না যায়, এই জন্য আমরা এটা বাইরে দিছি পিছনে। শুধু পিছনের এই অংশটুকুই ওপেন দেখা যাবে। তো এখানে ইউনিয়ন দিছি, বলবার চাবি দিছি, কখনো প্রয়োজন বাসার সামনে আইসা বন্ধ কর, এখন চালু আছে, এই যে ব্যাস বন্ধ করে দিল, হ্যাঁ, অন অফ করে দিল। তো এখান থেকে আমরা ওই যে নন রিটার্ন বাল্ব ব্যবহার করছি, দেখায় মোস্তফা, নন রিটার্ন বাল্ব। ওখান থেকে ওই যে গ্যাস পাইপ আর একটা দিছি অটো প্রেসার মেশিন সিস্টেম। তো আমরা সবগুলো ইনশাল্লাহ এই পাশেরটাও যেরকম সেম ওই পাশেরটাও, ওখানে আমরা ওই যে ট্যাঙ্কি ওয়াশ করার জন্য লাইন করে দিছি, প্লাস পানি ওভারফ্লো হইলে যেন পড়া যায় সেটারও ব্যবস্থা করে দিছি। মানে এই দুই পাশে দুইটা কিন্তু আবার সেপারেট। হ্যাঁ, এক পাশে আপনার হচ্ছে চারটা টয়লেট, আর এক পাশে দুইটা টয়লেট, একটা কিচেন। তো আমরা এই লাইনটা একসাথে মিলাই নি, সেপারেট করে দিছি। এতে হবে কি পানির প্রেশারটাও এবং গতিটাও ভালো। এই যে এখানে আপনার শব্দ করছে, এখানে আপনার এই যে রেন ওয়াটার ছাদের পানি কিউরিং করার জন্য। আর এদিক দিয়ে আমাদের পাইপ, এই যে পাইপগুলো, হুম, এইভাবে এই ঠিক রেলিং দিয়ে এগুলো, এই যে এই রেলিং দিয়ে চলে আসছে, এই রেলিং দিয়ে সেম ওই পাশেও একই লাইন। তো বিস্তারিত কিভাবে আমরা সেটিং করছি সেটাও আপনাদের সাথে তুলে ধরবো। তো আমাদের বাড়িওয়ালার সাথে এটা আগেই আমরা পরামর্শ করে এই লাইনগুলো রেখে দিছিলাম। তো দেওয়ার পরে আপনার এখন আমাদের ফিটিং এর পর্যায়ে, কারণ পানি আমাদের চালু দিতে হবে, সামনে টাইলস করবে। তো সেক্ষেত্রে সিপিভিসি পাইপ ও ফিটিংস আমরা ব্যবহার করছি এবং সবচেয়ে ভালো মানেরটা, হ্যাঁ। আর লাইনগুলো কনসিল করার কারণ, আমাদের বাড়িওয়ালা চেয়েছেন যেন ওনার ছাদ থেকে কোনোভাবে কোনো পাইপ যেন ওপেন না থাকে এবং দেখা না যায়। যেহেতু এটা দুই তলা একটা ফ্যামিলি বিল্ডিং, তো সেই ক্ষেত্রে ওনারা একটু চাচ্ছেন যেন ছাদের উপরে কোনো রকমের পাইপ না দেখা যায়। এখন আমরা এই যে দাগগুলো নিচ্ছি, এই দাগগুলো নেওয়ার কারণ আছে। কারণটা হচ্ছে যেন ওয়ালের সাথে মিশে থাকে, হ্যাঁ। কেননা পিছনেই শুধু এই পাইপটা বের হয়ে গেছে। এটা কলম ছিল, কলমটা যদি না থাকতো তাহলে আমরা হয়তো আরো কনসিল সিস্টেমটা আরো সুন্দরভাবে করতে পারতাম। কিন্তু তারপরও যাই করছি আমরা এখানে আলহামদুলিল্লাহ যথেষ্ট। কারণ ওয়াটার লাইনগুলো আসলে ওপেন রাখতে হয়। এগুলা আসলে কনসিল করা যায় না অনেক সময়। তো সেই ক্ষেত্রে আমরা এই যে কনসিল কেটে নিচ্ছি, যে ঘাটগুলো আমাদের বেজে গেছে ওই ঘাটগুলো যেন প্রবলেম না হয়, খুব সুন্দরভাবে যেন কনসিল হয়ে ফ্লাশ হয়ে যায়। তো এখানে আমরা সেপারেট দুই পাশে কিন্তু আলাদা আলাদা লাইন করছি। এর পাশাপাশি আমরা এখানে অটো প্রেসার মোটর ইউজ করছি এবং লাইনগুলো আমরা ভিন্নভাবে ওয়াটার ডেলিভারি লাইনগুলো ছাদের ট্যাঙ্কি থেকে নামা অবধি, প্রতিটা টয়লেট যাওয়া অবধি আমরা কিন্তু ভিন্ন সেকশনে আমরা পাইপগুলা দিছি। থিকনেস প্রথম আছে 2 ইঞ্চি, পুরোটাই 2 ইঞ্চি। তারপরে যখন নামছে 1.5 ইঞ্চি, তারপরে যখন নামছে 1 ইঞ্চি, ফলচার যখন ওয়ারিং করছি 1 ইঞ্চি, ভিতরে যখন ওয়াটার ওয়ারিং করছি তখন দিছি 3 ফুট। এইভাবে ধাপে ধাপে যদি আপনারা দিয়ে কাজ করেন, আশা করি ইনশাল্লাহ আপনাদের পানির প্রেশার ভালো থাকবে। হ্যাঁ, তো এই যে আমাদের স্টপ ককটা এবং বলবার চাবি লাগিয়ে ফেললো। এটা এই যে ওয়াল ফ্লাশ হওয়ার কারণেই কিন্তু মূলত এইভাবে আমাদের গ্রুপটা কাটতে হয়েছে। তো এটা কিন্তু একটা কলম, কলমের শুধু প্লাস্টার টুকুই আমরা কাটছি, কলম কিন্তু কাটিনি। হ্যাঁ, তো আমাদের এখানকার কাজ হয়ে গেল। এখন আমাদের এই যে উপরের
যে কাট পিসটা সেটাও আমরা দিয়ে ফেললাম। এখন আমাদের ঝুলের কাজ করতে হবে। এই যে নন রিটার্ন বাল্ব, এটা দেওয়ার কারণ কি? কারণ অটো প্রেশার মোটরটা আমরা উপরে বসানো হয়েছে। তো সেই ক্ষেত্রে যেন পানি যখন প্রেশার ক্রিয়েট করবে তখন যেন আবার ডেলিভারিতে প্রবেশ না করে। সেই ক্ষেত্রে আমরা নন রিটার্ন বাল্ব ২ ইঞ্চি ব্যবহার করছি। হ্যাঁ? তো এখানকার প্রক্রিয়া সেটিং করা যে প্রক্রিয়াগুলো সেগুলো কিন্তু আমরা সেরে ফেললাম। এখন আমরা চলে গেলাম ঝুলে। ঝুলে থেকে এখন এই লাইনটা মিলাবে। এই যে ডেলিভারিতে দেখেন আপনার নন রিটার্ন বাল্ব। আর ডেলিভারির উপরে যে যেটা নামবে সেখানে যে টি-টা দেওয়া হয়েছে, টি থেকে ছাদের উপরে উঠে আসবে। ছাদের উপরে আমাদের ওয়াটার প্রেশার মোটরটা আমরা লাগাবো। এখান থেকে প্রেশার ক্রিয়েট করবে, তাহলে আর আপনার এই ডেলিভারি লাইনের অপোজিটে আর পানি যাবে না। শুধু বাথরুম বা ডেলিভারি লাইনগুলোতেই কিন্তু পানিটা প্রেশার ক্রিয়েট করবে। এই আমরা দিয়ে ফেললাম। এখন টি-টা লাগাবে। এখানে কিন্তু ঝুলে যেহেতু কাজ করা অনেক রিস্কও বা দেখে শুনে কাজগুলো করতে হয়। এই যে পানি আর ওইদিকে যাইতে পারবে না। আবার আমাদের এখানে যদি কখনো অটো প্রেশার মোটর না চলে, কারেন্ট নেই, সেই ক্ষেত্রে আপনার যেন নরমালি প্রেশারটা যেটা থাকে সেটাও আমরা কিন্তু কন্টিনিউ করছি। কেননা এটা যদি আমরা কন্টিনিউ না করি তাহলে আপনার কারেন্টের অপেক্ষায় থাকতে হবে। তো সেটা তো কোনোভাবেই সম্ভব না। এইজন্য আমরা নরমালি যে প্রেশারটা সেটাও আমরা রেখে দিচ্ছি এবং ওয়াটার প্রেশার মোটর দিয়ে যে প্রেশার ক্রিয়েট করবে সেটারও আমরা এই যে এটা এখন চলে আসলো। এটাই হচ্ছে আপনার অ্যা এ আপনার টাঙ্কির ছাদ থেকে পানি টেনে আপনার ডেলিভারি লাইনে প্রেশার করবে। তখন আ আলহামদুলিল্লাহ আশা করি যে পানির আমাদের আমরা চেকআপ দিছি। তারপরেও যখন আমাদের কলগুলো ফিনিশিং যখন করব তখন অবশ্যই আপনাদেরকে দেখাবো কতটুকু আমরা এতে সুবিধা পাইলাম এবং কতটুকু আমাদের কাজ করলো। হ্যাঁ? কারণ একতলা দোতলা বিল্ডিং এ আপনার পানির প্রেশার বাড়ানোটা খুবই একটা ডিফিকাল্ট কাজ। তো এখন একটা সুবিধা হইছে আমাদের বাংলাদেশে এখন এভেইলেবল অটো প্রেশার মোটর পাওয়া যায়। ৳৮,000 থেকে ৳১০,০০০ র ভিতরে আপনার কিন্তু একটা মোটর আপনি সেটিং করতে পারবেন। যেখানে আপনার পানির প্রেশার কম হবে সেইখানে আপনি আপনার একটা অটো প্রেশার লাগিয়ে নিতে পারেন। হ্যাঁ? এতে আপনার জন্য আমি মনে করি যে কারণ টয়লেটে যখন পানির প্রেশার না থাকবে তখন কিন্তু গোসল করে বা ইউজ করে কিন্তু মজা পাওয়া যায় না। এটাই স্বাভাবিক। কারণ আমাদের কাজের অভিজ্ঞতা থেকে এই যে আমাদের নিচের লাইন এবং সোজাটা দেখে শুনে আমরা কাজগুলা নিচের ফাইনাল করে ফেললাম। এই হাওয়ার পাইপ যেটা ওখানে একটা টি দিয়ে দিছি। ফিটিং ছিল না। নাইলে ২ পাশে আরো ২ টা 45 দিয়ে দিতাম। পরবর্তী ইনশাআল্লাহ আমরা এটা দিয়ে দেব। এখন আমরা চলে আসছি অটো প্রেশার মোটরে। এটাই আমাদের ফাইনাল কাজ। এটা করলেই আমাদের ওয়াটার লাইনের কাজ শেষ। শুধু পরবর্তী কারেন্ট সংযোগ দিবে। সংযোগ দিলেই এগুলা অটোমেটিক কাজ করবে। তো টোটাল মিলিয়ে আমরা যে পাইপ ও ফিটিংস এবং গাম যাই কিছু লাগিয়েছি আমাদের বাড়িওয়ালা বলেছে বাংলাদেশের সবচেয়ে হাই কোয়ালিটি যে পাইপ ও ফিটিংস লং লাস্টিং যেন করে সেই প্রোডাক্ট গুলোই দিবেন। তো আমি আমার দায়িত্ব থেকে আমি প্রতিটা বিল্ডিং এ এই ব্যাপারে কোনো ছাড় দেই না। আমার বাড়িওয়ালা যদি কয় যে ভালো মাল নেব, যেকোনো দোকানদার মাল দেখে আমাকে ১ নাম্বার দিতেই হবে। না দিলে ওই মাল আমি নেবও না এবং ইউজও করব না। হ্যাঁ? কারণ আমি বাড়িওয়ালার অজান্তে করতে পারি। কিন্তু এটার দায়িত্ব আমার থাকা লাগবে। তো টোটাল ব্যাপারটা আশা করি যে এই যে আমাদের চেক বল নামিয়ে দিলাম। এখানে আমাদের অটো প্রেশার মোটরটা এই যে এখন লাগিয়ে ফেলবে। তো এই পুরা ব্যাপারটা যে দেখাইলাম কতটুক বুঝাইতে পারছি জানাতে পারেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।